হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো প্রাচীন সাহিত্যের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, শ্রীনিবাস আয়েঙ্গারের মতে সঙ্গম সাহিত্যের স্থিতিকালের সময়সীমা কত? 530 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত, 530 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত, 530 খ্রিস্টপূর্বাব্দ থেকে 530 খ্রিস্টাব্দ পর্যন্ত, 100 খ্রিস্টাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত। সঠিক উত্তরটি হল এ, 530 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় প্রশ্নটি হল, দ্রাবিড় শব্দ সঙ্গমের অর্থ কী? গোষ্ঠী, সমাজ বা পরিষদ, সকলের মিলনের স্থল, সকলে মিলে গমন, উপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, গোষ্ঠী, সমাজ বা পরিষদ। তৃতীয় প্রশ্নটি হল, প্রথম সঙ্গম সম্মেলন কোথায় বসেছিল? কোচিন, কপাতপুরম, মাদুরাই, অলইবাই। সঠিক উত্তরটি হল সি, মাদুরাই। চতুর্থ প্রশ্নটি হল, প্রথম সঙ্গম সম্মেলনের সভাপতি কে ছিলেন? শিব, মুরুগ, আদিশেষ, মহামণি, অগাস্তা। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল ডি, মহামণি অগাস্তা। পঞ্চম প্রশ্নটি হল, দ্বিতীয় সঙ্গম সম্মেলন কোথায় বসেছিল? মাদুরাই, কোচিন, হায়দ্রাবাদ, কপাতপুরম। সঠিক উত্তরটি হল ডি, কপাতপুরম। ষষ্ঠ প্রশ্নটি হল, তৃতীয় সঙ্গম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? মাদুরাই, উত্তর মাদুরাই, হায়দ্রাবাদ, চেন্নাই। রাইট অ্যান্সারটি হল বি, উত্তর মাদুরাই। সপ্তম প্রশ্নটি হল, কোন বিখ্যাত মহাকাব্যের রচয়িতা শিওলয় সাওনার? মণিমেকলয়, ভূতপুরাণ, অকত্যয়ম, মা পুরাণম। সঠিক উত্তরটি হল এ, মণিমেকলয়। অষ্টম প্রশ্নটি হল, কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল বেঙ্গি নামে পরিচিত? গোদাবরী ও তাপ্তি, গোদাবরী ও কৃষ্ণা, কৃষ্ণা ও নর্মদা, নর্মদা ও গোদাবরী। সঠিক উত্তরটি হল বি, গোদাবরী ও কৃষ্ণা। নবম প্রশ্নটি হল, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম সাতকর্ণী, গৌতমীর পুত্র সাতকর্ণী, শ্রীমুখ, যজ্ঞেশ্বরী সাতকর্ণী। সঠিক উত্তরটি হল সি, শ্রীমুখ। পরের প্রশ্নটি হল, সাতবাহন বংশের প্রথম শক্তিশালী নরপতি কে ছিলেন? শ্রীমুখ, প্রথম সাতকর্ণী, কৃষ্ণ, দেবশ্রী, শক্তিশ্রী। সঠিক উত্তরটি হল বি, প্রথম সাতকর্ণী। 11 নম্বর প্রশ্নটি হল, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? প্রথম সাতকর্ণী, গৌতমীর পুত্র সাতকর্ণী, বেদশ্রী, শক্তিশ্রী, যজ্ঞশ্রী সাতকর্ণী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, গৌতমীর পুত্র সাতকর্ণী। 12 নম্বর প্রশ্নটি হল, কান্য বংশের কোন শাসককে পরাজিত করে
সিমুক সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেন? বাসুদেব, ভূমিমিত্র, নারায়ণ, সুদর্শন। সঠিক উত্তরটি হল ডি, সুদর্শন। 13 নম্বর প্রশ্নটি হল সাতবাহন বংশের প্রথম অশ্বমেধ যজ্ঞ কে করেন? সিমুক, প্রথম সাতকর্ণী, গৌতমের পুত্র সাতকর্ণী, যজ্ঞশ্রী সাতকর্ণী। রাইট অ্যান্সারটি হল এ, সিমুক। 14 নম্বর প্রশ্নটি হল ভারতবর্ষের ইতিহাসে প্রথম অশ্বমেধ যজ্ঞ কে করেন? গৌতমের পুত্র সাতকর্ণী, হর্ষবর্ধন, সম্রাট অশোক, পুষ্যমিত্র শুঙ্গ। সঠিক উত্তরটি হল ডি, পুষ্যমিত্র শুঙ্গ। 15 নম্বর প্রশ্নটি হল সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল? মাদুরাই, অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, প্রতিষ্ঠান। সঠিক উত্তরটি হল ডি, প্রতিষ্ঠান। 16 নম্বর প্রশ্নটি হল প্রতিষ্ঠান বা পৈঠান নামক স্থানটি বর্তমানে মহারাষ্ট্রের কোথায় অবস্থিত? পুনে, মুম্বাই, ঔরঙ্গাবাদ, সাতারা। রাইট অ্যান্সারটি হল সি, ঔরঙ্গাবাদ। 17 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত কোন গ্রন্থটি হলের সভাকবি গুণাঢ্যের রচনা? বৃহৎকথা, মৃচ্ছকটিক, কামসূত্র, প্রবন্ধ চিন্তামণি। সঠিক উত্তরটি হল এ, বৃহৎকথা। 18 নম্বর প্রশ্নটি হল সর্বধর্ম রচিত কাতন্ত, বাৎসায়নের কামসূত্র, শূদ্রকের মৃচ্ছকটিক, মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি প্রভৃতি গ্রন্থগুলি কোন রাজবংশের অধীনে রচিত হয়েছিল? পল্লব, রাষ্ট্রকূট, সাতবাহন, চোল। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, সাতবাহন। 19 নম্বর প্রশ্নটি হল সাতবাহনরা কোন ধর্মে অনুরাগী ছিলেন? বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম, কোনোটি নয়। সঠিক উত্তরটি হল সি, হিন্দু ধর্ম। পরের প্রশ্নটি হল সাতবাহনদের প্রধান উপাস্য দেবতা কে ছিল? শিব, বিষ্ণু, ইন্দ্র, অগ্নি। সঠিক উত্তরটি হল বি, বিষ্ণু। 21 নম্বর প্রশ্নটি হল নাসিক প্রশস্তি থেকে কোন রাজার কৃতিত্ব জানা যায়? শশাঙ্ক, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত, গৌতমীপুত্র সাতকর্ণী। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, গৌতমীপুত্র সাতকর্ণী। 22 নম্বর প্রশ্নটি হল সাতকর্ণীর মৃত্যুর কত বছর পর তার মা গৌতমী পুত্রের কৃতিত্ব ব্যক্ত করার জন্য নাসিক প্রশস্তি লিপিবদ্ধ করান? 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর। সঠিক উত্তরটি হল সি, 19 বছর। 23 নম্বর প্রশ্নটি হল কাকে শকযবন পল্লব নিষূদন আখ্যা দেওয়া হয়েছে? দ্বিতীয় পুলকুশি, গৌতমীপুত্র সাতকর্ণী, প্রথম সাতকর্ণী, যজ্ঞশ্রী সাতকর্ণী। সঠিক উত্তরটি হল বি, গৌতমীর পুত্র সাতকর্ণী। 24 নম্বর প্রশ্নটি হল সাতবাহন বংশের কোন শাসক দক্ষিণাপতি উপাধি ধারণ করেন?
প্রথম সাতকন্যী, গৌতমীপুত্র সাতকন্যী, বেদশ্রী, শক্তিশ্রী, যজ্ঞশ্রী সাতকন্যী। সঠিক উত্তরটি হবে এ, প্রথম সাতকন্যী। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল, কোন সাতবাহন শাসককে পশ্চিমাঞ্চলের প্রভু বলা হয়? প্রথম সাতকন্যী, গৌতমীপুত্র সাতকন্যী, সিমুক, কৃষ্ণ। রাইট অ্যান্সারটি হল এ, প্রথম সাতকন্যী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানি কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।